সবাইকে সুপ্রভাত জানাই। আমি সন্দীপ্তা রিত। আমি শেখ আরমান। আজ রাজরাজেশ্বর কোচিং সেন্টারের পক্ষ থেকে 2021 শিক্ষাবর্ষের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এর সাথে 2021 ও 2022 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আমরা আজ বিদায় ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। উদ্বোধনী কবিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। এখন উদ্বোধনী কবিতা পরিবেশন করতে আসছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভম সিং। নমস্কার, আমি শুভম শীল, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আকাশপ্রদীপ, আজ এই কবিতাটি আমি পরিবেশন করব। অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে, আলোর নৌকায় ভাসিয়ে দিলে আকাশ পানে চেয়ে। মাঝ তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে, ওই প্রদীপের খেয়া বেয়ে আসবে ঘরের পানে। পৃথিবীতে অসংখ্য লোক, অগণ্য তার পথ, অজানা দেশ কত আছে, অচেনা পর্বত। তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোণে যায় কি দেখা যেথায় থেকে দুটিতে ভাই বোনে। মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে, তারায় তারায় পথ হারিয়ে যায় শূন্যর পারে। মেয়ের হাতে একটি আলো জ্বালিয়ে দিল রেখে, সেই আলো মা নেবে চিনে অসীম দূরের থেকে। ঘুমের মধ্যে আসবে ওদের চুমু খাওয়ার তরে, রাতে রাতে মা হারায় সেই বিছানাটির পারে। নমস্কার। এখন আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। শিক্ষক মহাশয়কে বরণ করবে অষ্টম শ্রেণীর ছাত্রীরা শ্বেতা পাল ও পিপাসা যাসু। সকলে হাততালি দাও। শিক্ষক মহাশয়কে করিয়ে করিয়ে বরণ করলো পিপাসা যাসু। এইবার শিক্ষক মহাশয়কে ফুল দিয়ে বরণ করলো শ্বেতা পাল। হাততালি। শিক্ষক মহাশয়ের এখন বরণ শেষ হলো। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে এসে উপস্থিত হয়েছি। শিক্ষক মহাশয়কে 2021 শিক্ষাবর্ষের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করার কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে কিছু বলারও অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, এখন বর্তমান আমি ছাত্রছাত্রীদের নামগুলো ঘোষণা করছি যারা এখন এই মুহূর্তে আমার কোচিং সেন্টারে পড়তে আসে। তৃতীয় শ্রেণীর ছাত্র শুভম সারিকেত, চতুর্থ শ্রেণীর ছাত্রী মোনামি পাল, চতুর্থ শ্রেণীর ছাত্র অভিক পাল, আর প্রেম রিত। পঞ্চম শ্রেণীর ছাত্র অরিম দত্ত, শবনাম খাতুন। আর ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা হচ্ছে শুভম শীল, কৌলিক পাল, অন্বেষা সারিকেত, পায়েল পাল, সিজিত রিত, পূর্বাশা রিত। এরা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী। আর রিক্তা গলুই, সায়ন্তিকা কুণ্ডু আর বসিরা খাতুন। আর সপ্তম শ্রেণীর ছাত্র সুদীপ পাল। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে আছে প্রিয়ব্রত পাল, জয়দীপ রিত, সায়ন রিত, শ্বেতা পাল, শেখ আরমান, পিপাসা যাসু আর রনিতা সারিকে। আর সপ্তম শ্রেণীর আরেকজন হচ্ছে সায়ন্তনী দাস। নবম শ্রেণীর সন্দীপ্তা রিত, আর দশম শ্রেণীর সুমন সিং এবং গৌরী সারিকে। এরা সব এখন বর্তমান ছাত্রছাত্রী। 2021 সালে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নামগুলো আমি এখন ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছে সন্দীপ্তা রিত, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ফার্স্টের নাম্বার পেয়েছে পঞ্চম শ্রেণীর। তারপর দ্বিতীয় হয়েছে কৌলিক পাল, তৃতীয় পঞ্চম শ্রেণীর ছাত্র শুভম শীল, চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণদাস পাল এবং পঞ্চম হয়েছে প্রিয়ব্রত পাল, সপ্তম শ্রেণীর ছাত্র। এই পাঁচজনকে আমাদের পুরস্কার দেওয়া হবে। তোমরা এখানে যে আজকে এসেছো খুবই আমি আনন্দিত হচ্ছি, কারণ তোমাদেরকে আজকে পেয়ে সবাইকে ভালোই লাগছে। তোমাদের মতো এরকম একটা অনুষ্ঠান সুন্দর হচ্ছে। বিশেষ করে আমি এটা বলি যে তোমরা আমার কাছে যে পড়তে আসছো বা পড়ো, তোমাদের কেন পড়তে আসবে বা পড়াশোনাটাই বা কেন দরকার, সেটা তোমাদের মধ্যে একটা জিনিস আমি বলে দিই। দেখো, যে পড়াশোনা করলে যে চাকরি পাবে বা তোমরা একটা ভালো কাজ করবে সেটা কিন্তু ব্যাপার নয়। পড়াশোনাটা যদি তোমরা শেখো তাহলে সমাজে যখন তোমাকে একটা কোনো ভুল পথে রাস্তা দেবে, ভুল পথ দেখাবে সমাজের একজন ব্যক্তি বা কেউ, বা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন তোমরা সেটা কি করতে পারবে, যে বলবে না এটা আমাদের ভুল পথ দেখাচ্ছ। আর কি, পড়াশোনা শেখার ফলে তোমাদের কি একটা কোনো জিনিসের চিন্তা শক্তি, অর্থাৎ কোনো জিনিসকে নিয়ে ভাবনা, সেটা তোমাদের মধ্যে কিন্তু ফুটে উঠবে। তোমরা দেখবে একটা যাচ্ছ, দেখতে পেলে একটা জিনিস, একটা পাখি দেখতে পেলে বা একটা সুন্দর একটা গাছ দেখতে পেলে,
তোমাদের মনে হবে যে এই গাছটা কি গাছ, বা এখানে এলো কেন, বা এই পাখিটা আমরা সাধারণত দেখতে পাই না, হঠাৎ দেখবো এখানে একটা পাখি চলে এলো, এই পাখিটা এলোই বা কেন? সে কি পথ ভুল করে এলো? আমরা তো কোনোদিন এরকম দেখতে পাই না এরকম পাখি। তো তার জন্য তোমাদের কি হবে, একটা চিন্তা শক্তি জাগরিত হবে। সেই চিন্তা শক্তিটা কেন জাগরিত হবে? তা তখন তোমরা বইয়ে পড়বে যে আমাদের দেশে সাধারণত শালিক পাখি বা ছোট টিয়া পাখি বা এইরকম ধরনের পাখিগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু এখন যদি একটা বিদেশের হামিং বার্ড বা এরকম কিছু একটা পাখি যদি হঠাৎ চলে আসে, আমাদের সবাই কি করবো, দেখবো পাখিটার দিকে কেন এলো। কারণ কি, তোমরা যখন বইয়ে পড়ো যে আমার এই দেশের জলবায়ু এরকম, এই দেশের আবহাওয়া এইরকম, তাহলে ওইখানে আমাদের কি হচ্ছে, এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। তার মানে তোমাদের মধ্যে কি হচ্ছে, একটা চিন্তা শক্তি বাড়ছে। আর এই যে চিন্তা শক্তি বাড়া, এবং তোমরা অনেকেই বলবে যে আমরা পড়াশোনা যে করছি আমাদের অনেকে মনে রাখতে পারি, সেটাও একটা তোমাদের ব্যাপার থাকে। কিন্তু তোমরা কি করবে, সেই পড়াশোনাগুলো মনে রাখার জন্য বারবার সেগুলোকে পড়বে, সেগুলোকে লিখবে, তাহলে কি হবে, তোমাদের মনের মধ্যে সেগুলো গাঁথা থাকবে। আস্তে আস্তে তোমাদের কি হবে, দেখো তোমরা হচ্ছে কি আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ভালো পড়াশোনা করো, নাই চাকরি হলো, কিন্তু তোমাদের যদি চাকরি পেতে হবে এমন নয়, কিন্তু তোমরা কি হবে, চাকরি পাবে, অবশ্য পেতে হবে এমন নয়, ব্যাপারটা নয়, তোমরা চাকরি পাবে, ভালো কাজও করতে পারবে। মেন কি হবে, আমাদের দেশের জন্য কিছু কাজ করতে হবে। আমরা দেখবে এই যে এখন আমাদের যে নাসা আছে, আমাদের নাসা হচ্ছে আমেরিকা, সেখানে নাসাতে কি হচ্ছে, ভারতীয়রা অনেক গিয়ে সেখানে কাজ করছে। কিন্তু তেমনই আমাদের ইসরো আছে, সেটা কোথায়, আমাদের ব্যাঙ্গালোরের মধ্যে ইসরো আছে। সেখানে ইসরোতে কি হয়, মহাকাশ যান উৎক্ষেপণ করা হচ্ছে। সেই মহাকাশ যানগুলোতে কি করা হচ্ছে, মহাকাশ যানে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে, অনেক স্যাটেলাইটগুলোকে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হচ্ছে। এতে আমাদের কি হচ্ছে, দেখো এই কাজগুলো কারা করছে, ভারতীয়রাই করছে। আর তাতে কাদের নাম হচ্ছে, ভারতের দেশের নাম হচ্ছে। গোটা পৃথিবীর মধ্যে বলবে এই একটা ইন্ডিয়া থেকে একটা স্যাটেলাইট পাঠানো হয়েছে, বা অনেক স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেগুলো হচ্ছে কি আমাদের দেশের নামকে উজ্জ্বল করছে। কি বলছি, বুঝতে পেরেছো? যেমন মঙ্গলযান পাঠানো হয়েছিল, চাঁদে চন্দ্রযান পাঠানো হয়েছে। তো এইগুলো কিসের জন্য, এইগুলো আমাদের দেশের নাম কি হচ্ছে, উজ্জ্বল হচ্ছে। তো তোমাদেরকেও সেরকম বলছি, তোমরা এখন ছোট আছো, এই সময় থেকে তোমাদের কি করতে হবে, একটা লক্ষ্য তৈরি করতে হবে যে আমার এইটা ভালো লাগে, আমার এই কাজটা ভালো লাগে, যে আমি মহাকাশ যান নিয়ে পড়াশোনা করব, বা মহাকাশের জিনিসপত্র নিয়ে জানবো, বা আমি একজন বিজ্ঞানী হব, বা আমি একজন কবি হব, বা আমি একজন লেখক হব। যে কোনো কাজ, সেটা তোমাদের দিকে কি করতে হবে, একটা লক্ষ্য তৈরি করতে হবে। তোমরা একটু বড় হয়ে গেছো, যারা মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দেবে, তাদেরকে বলছি, তোমাদের এই সময়টা এসে গেছে, তোমাদের মধ্যে কি আনতে হবে, একটা লক্ষ্য তৈরি করতে হবে। কীরকম লক্ষ্য, যে আমরা কি করবো, একটা যেটা তোমার মনের ইচ্ছা, যেটা হওয়ার ইচ্ছা আছে। কেউ শিক্ষক হতে পারো, কেউ জজ হতে পারো, কেউ খেলোয়াড়ও হতে পারো। কিন্তু সেটাও নয় যে আমি খেলোয়াড় হবো, সেটাও ব্যাপার না। কিন্তু খেলোয়াড় হতে চাইলে খেলার মতো হতে হবে, দেশের জন্য খেলবো। আর যাই কিছু করো, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু দেশের বদনাম যে হয় সেই কাজ কিন্তু কখনো করবে না। যে কাজ করবে যেন দেশের নাম হয়, সমস্ত ভারতবর্ষের মানুষকে বিশ্বের দরবারে তোমাদেরকে সুযোগ করে দিতে হবে যে আমরা ভারতবাসী, এবং আমরা কি করব, যে কাজটা করব সেটা যেন দেশের জন্য কাজটা হয়। কি বলছি, বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, তোমাদের সবাইকে বলা হচ্ছে তোমরা সব সময় কি করবে, এখন থেকে দেখো ভালো করে পড়াশোনা তো করতেই হবে, কিন্তু সেটা করবে, কিন্তু যে সাবজেক্ট বা যে বিষয়টা তোমার সব থেকে ভালো লাগে, সেটাকে তোমাকে ভালোভাবেই আরও জানতে হবে। তবেই তোমরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাবে, তোমাদের বেসিক লেভেলের দিকে আর কোনো অসুবিধা হবে না। কারো মনে হয় যে আমি অঙ্ক ভালো লাগে, তাহলে আমি অঙ্কটা সব থেকে বেশি করি। আর একটা জিনিস, পড়াশোনার দিকে তোমাদের মন দেওয়া দরকার। কীরকম মন দেবে, দেখবে যখন খেলতে বেরোবে, তখন মনে আজকে আমি খেলতে যাব, বা ফোন নিয়ে বসে আমি খেলবো, তখন দেখবে তোমাদের মধ্যে একটা আগ্রহ এসে যাবে যে আমি খেলতে যাচ্ছি। কিন্তু পড়াশোনাটাও সেরকমভাবে করতে হবে, কারণ একটা দিনের মধ্যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা তোমাদের বেশিক্ষণ নয়, 3 ঘন্টা কি 4 ঘন্টা পড়বে। আমার কাছে পড়তে আসে হয়তো 2 ঘন্টা, আর বাড়িতে আরও 3 ঘন্টা কি পড়বে, ব্যাস। তাহলে 24 ঘন্টা থেকে এই 3-4 ঘন্টা বাদ দিলে তোমাদের সারা দিনে কতক্ষণ সময় থাকছে, প্রায় 18-19 ঘন্টা। ওই 19 ঘন্টা তোমরা অনেক কাজ করতে পারো। তোমরা খেলো, ঘুমাও, খাও, টিভি দেখো, সমস্ত কিছু করবে,
তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ যে তোমরা কি করবে, যখন পড়ার সময় হবে মন দিয়ে পড়তে হবে। আর একটা জিনিস হয় তোমাদের যেটা সব থেকে ভুল হয়, যেটা ছেলে বা মেয়ে তোমাদের বলছি, বিকেলে হয়তো এখন মনে হচ্ছে আমরা খেলতে যাব, খেলতে গেলে সেখানে খেলার পর দেখলে আজকে আমি একটা গোল করতে পারলাম না, বা আমি একটা 6 মারতে গেলাম আউট হয়ে গেল, সেই কথাটা কি হয় পড়তে বসার সময় তোমাদের মাথায় এসে যায়, কিন্তু সেইটা ভাবলে চলবে না। তোমাদের কি করবে, যখন পড়তে বসবে তার আগে যেসব কাজগুলো করেছো সেই কাজগুলো কিন্তু তোমরা সব ভুলে যাবে। তোমার মাথায় কি হয়েছে না হয়েছে সেগুলো সব ভুলে যাবে। আর বাড়িতে বসে কি বললাম, এক মনে নিজে বসে পড়তে হবে। আমি তোমাদের সমস্ত জিনিস বুঝিয়ে দেবো, ভালো করে খাতায় লিখিয়ে দেবো, আর তোমরা কি করবে, বাড়িতে বসে এক মনে সেই জিনিসগুলোকে বারবার পড়বে। যে বলে আমি ভুলে যাই, সে কি করবে, খাতায় লিখবে। কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করবে। আর সবসময় একটাই কথা, যা কিছু করবে কিন্তু দেশের জন্য করতে হবে। ঠিক আছে, বাচ্চারা তোমরা যারা আছো তোমাদেরকেও বলছি, তোমরা এখন ছোট, তোমাদের মনগুলো এখন কি খেলার জন্য আসবে। কারণ সবসময় কি আছে, আমাদের একটা কি লক্ষ্য তৈরি করতে হবে, আমাদের বড় হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মানুষের সেবা করতে হবে। বিশেষ করে এটা করতে হবে, বিশেষ করে কি করতে হবে, মানুষের সেবা করতে হবে। বুঝলে, আমাদের ভারতবাসী অনেক মানুষ আছে, অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদের সেবা করবে। সমস্ত যাদের একটা পশু দেখতে পেলে, কুকুর দেখতে পেলে তাদেরকে কিন্তু মারলে হবে না। তাদের কি করবে, তাদেরকে একটা রাস্তা যেগুলো অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে একটা সাইডে একটু জল দিলে বা তাদেরকে কিছু খেতে দিলে, এগুলো হচ্ছে কি তাদেরও সেবা করা। কারণ তারাও একটা প্রাণী, তারাও এখানে কি বসবাস করার অধিকার আছে। আর তারা কি করবে, আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করবে। অতএব একটা কুকুর দেখতে পেলে ফট করে একটা ঢিলি ছুঁড়ে মেরে দিলে বা এইগুলো করার দরকার নেই, আর ভয় পাওয়ারও দরকার নেই। কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে, এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আমরা পুরস্কার বিতরণ পর্বে প্রবেশ করব। 2021 শিক্ষাবর্ষে উত্তীর্ণ প্রথম 5 জনকে পুরস্কার দেওয়া হবে। তাতে প্রথম স্থান অধিকার করেছে 8ম শ্রেণীর ছাত্রী সন্দীপ্তা রিত। হাততালি দাও তোমরা সবাই। শিক্ষক মহাশয় এখন সন্দীপ্তা রিতকে উপহারটি তুলে দিল। তাতে দ্বিতীয় স্থান দখল করেছে 5ম শ্রেণীর ছাত্র কৌলিক পাল। শিক্ষক মহাশয় কৌলিক পালকে তার উপহারটি তুলে দিচ্ছে। তৃতীয় স্থান দখল করেছে 5ম শ্রেণীর ছাত্র শুভম শীল। শুভম শীলকে তাতে চতুর্থ স্থান দখল করেছে কৃষ্ণদাস পাল, 5ম শ্রেণীর ছাত্র। কৃষ্ণদাস পাল অনুপস্থিত। এখন 5ম স্থান দখল করেছে 7ম শ্রেণীর ছাত্র প্রিয়ব্রত পাল। দু 2021 শিক্ষাবর্ষের গণিতের সর্বোচ্চ নাম্বার পেয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র কৌলিক পাল। ও ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 8ষ্ঠ শ্রেণীর ছাত্র বিতিক শীল। বিতিক শীলকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিতিক শীল অনুপস্থিত, বিতিক শীল আসতে পারেনি। সারা বছর ভালো ব্যবহার করার জন্য, শান্তশিষ্ট থাকার জন্য গুড কন্টাক্ট পুরস্কারটি 7ম শ্রেণীর ছাত্রী অনিতা সারিকেতকে দেওয়া হবে। এখন পুরস্কার দেওয়ার মাঝে সকলের সামনে কবিতা পরিবেশন করতে আসবে 7ম শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা কুণ্ডু। নমস্কার, আমি সায়ন্তিকা কুণ্ডু 7ম শ্রেণীর ছাত্রী। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা কবিতাটি পরিবেশন করব। আকাশে 7টি তারা যখন ফুটেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ
হাঁসের পালক, সর পুকুরের জল, চাঁদা সর কুটিরের মৃদু ঘ্রাণ, কিশোরী চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরীর পায়ে দলা মুঠা ঘাস, লাল লাল বটের ফলে ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। নমস্কার। এবার আমরা পুরস্কার বিতরণীর পরে ফিরে আসব। 2021 শিক্ষাবর্ষের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এখন পুরস্কার বিতরণ করা হবে। যুগ্ম সর্বোচ্চ উপস্থিতিতে স্থান অধিকার করেছে প্রিয়ব্রত পাল ও জয়দীপ রি। দ্বিতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে অর্ণেশা সারিকে। তৃতীয় সর্বোচ্চ স্থান অধিকার করেছে দীপঙ্কর পাল। দীপঙ্কর পাল অনুপস্থিত। চতুর্থ স্থান অধিকার করেছে রিক্তা গলুই। পঞ্চম স্থান অধিকার করেছে শুভম সিং। আমাদের পুরস্কার বিতরণ পর্ব সমাপ্তি হলো। এখন সকলের সামনে কবিতা পরিবেশন করতে আসবে 4র্থ শ্রেণীর ছাত্রী মনামি পাল। নমস্কার, আমি মনামি পাল, আমি 4র্থ শ্রেণীর ছাত্রী। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অধিকার কবিতাটি পরিবেশন করব। অধিকার বেশি কার বনের উপর, সেই তর্কে বেলা হলো বাজিল দুপুর। বকুল কহিল শুনো বান্ধব সকল, ওই গন্ধে আমি সর্ববন করেছি দখল। পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া, বর্ণে আমি দিক দিক রেখেছি কাড়িয়া। গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধে ও শোভায় বনে আমারই প্রভাব। কচু কহে গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে, হেথা আমি অধিকার গড়িয়াছি ভুঁয়ে। মাটির ভিতর তার দখল প্রচুর, প্রত্যক্ষ প্রমাণে জিত হইল প্রচুর। নমস্কার। মনামি পালকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান পাঠরত ছাত্রছাত্রীদের দ্বারা তরফ থেকে কিছু উপহার রাখা হয়েছে, সেগুলি এখন বিতরণ করা হবে। উপহারগুলি বর্তমান ছাত্রছাত্রীদেরকে তুলে দেবে বিদায়ী ছাত্রছাত্রীরা। বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে আমরা পারমিতা দিদিকে ডেকে নিচ্ছি উপহারগুলি তুলে দেওয়ার জন্য। হাততালি। শুভম সারিকে। মনামি পাল। এদিকে ওইদিকে ঘোর। প্রেম রিত। অরিম দত্ত। শাবনম খাতুন। এসে দাঁড়া। শুভম শীল। শুভম শীল। কৌলিক পাল। অন্বেষা সারিকে। অন্বেষা সারিকে। পায়েল পাল। এখন পুরস্কার দিতে আসছে সুমন দাদা। চলে আসো পূর্বাশারি। পরের জনকে বলবে রেডি হয়ে থাকতে হবে। হ্যাঁ তো আমি ওটা বলছি না। নাও এটা হাতে নাও। রিক্তা গলুই। যদি আমার আগে যাবে সুদীপ পাল।
সায়ন্তিকা কুণ্ডু, মীরা খাতুন, চলে এসো, বাসিটা চলে এসো। দেখো আমাকে সায়ন্তনী দেখতে দাস, হবে না, চলবে চলবে। না, তুমি দেখো। প্রিয়ব্রত পাল, প্রিয়ব্রত পাল, প্রীত, কত নাম্বার যাচ্ছে? কত নাম্বার? না থাক নিচে যাবেন, এখানে নাম লেখা আছে। তোলা হয়েছে? হ্যাঁ চলে সায়ন, চলে চলো না, নিয়ে নাও। কাঠটার উপর পা এই টাকা শ্বেতা পাল, পরে দৌড়ি আসবে। হ্যাঁ, এদিকে রেখে দিতে হবে। কত করেছিস? নামটা এখন দেখে দিন। পুরস্কার বিতরণী করতে আসছে গৌরী দিদি, শেখ রণিতা সারিকে, বিপাশা যাচ্ছে। পিপাসা জাসু, সন্দীপ তারিক, 2021 শিক্ষাবর্ষের বিদায় সম্বর্ধনা দেওয়া হবে ঈশা দিদি ও পারমিতা দিদি, বাসারিত ও পায়েল পাল। পারমিতা দিদিকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যাও, পরে দাও, পায়ে এগুলো আপনি সরো, সামনে যাও, সামনে। দাদা হাততালি, ওইদিকে ওইদিকে মুখটা দেখো, একটু ধরে দাঁড়াও। বন্ধ করেছিস? দিশা দিদিকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দিশা দিদি অনুপস্থিত। 2022 সালে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে, এইখানে ডাকার জন্য আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটা করে দাও। সুমন এখানে এসো, সুমন এসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। পায়ে করে দাও। একটু রাখবি, দাঁড়া এদিকে সকলে টাকা, এদিকে টাকা। হাততালি। হাতের দুলটাও করো। পুষ্প ধরে দাঁড়াবি। হাততালি। গৌরী দিদিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। করে দাও পায়ে। ওটাকে দাও, সামনে দাও, সামনে দাও। হাততালি দিয়ে সকলে উৎসাহ করো। সবাই বান করলি। সম্পর্কে কিছু বলার জন্য অষ্টম শ্রেণীর ছাত্র প্রিয়ব্রত পালকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সুপ্রভাত আমার শিক্ষক মহাশয়, দাদি, ভাই বোন ও আমার সহপাঠীরা। আমি প্রিয়ব্রত পাল, রাজরাজেশ্বর কোচিং সেন্টারের অষ্টম শ্রেণীর ছাত্র। আজ 23 জানুয়ারি এই কোচিং সেন্টারের পক্ষ থেকে 2021 ও 2022 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদায় ছাত্রছাত্রীদের কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছি। দিশা দিদি ও পারমিতা দিদি গত বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত বছরে কোভিডের জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়নি। দীর্ঘদিন এখানে পড়াশোনা করার পর এখান থেকে বিদায় নেবে, এখানে আর পড়তে আসবে না। আমরা একসঙ্গে পড়াশোনা করতে পারবো না। আমাদের যেন মনে হয় এই দাদাদিদের জায়গাটা শূন্য হয়ে আছে। আমরা তোমাদের খুব মিস করি। সবশেষে বলি, সুমন দাদা ও গৌরী দিদি, তোমাদের সামনে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। আশা করি তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিয়েছো এবং খুব ভালো করে পরীক্ষা দেবে এবং ভবিষ্যতে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায়, সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করবে।
সকলকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। সুব্রত পালকে অসংখ্য ধন্যবাদ। এখন সকলের সামনে কবিতা পরিবেশন করতে আসবে সপ্তম শ্রেণীর ছাত্রী বাসিরা খাতুন। দিন ফুরলো সংকটে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে সন্ধে হলো দুচ্ছায় আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের এর দৃশ্যে লক্ষ্য পাতা হতে পারে 100 কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স আমরা কি আর দেখতে পাবো ভাবছো বাপ মায়েরা যাবে তবে মুছছে বাপ মায়েরা যাবে তবে মুচ্ছ পাখি শাড়ি যেমন ধানের গুচ্ছে কেউ বা পাখি শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের মন খারাপের গর্তে বললে বাবা এই সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না আচ্ছা মা বলবে ঠ্যাং দুটো কি পুচ্ছি এক গঙ্গা জল দিয়ে তাই পুচ্ছি। সম্বর্ধনা সম্পর্কে কিছু বলার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রী শ্বেতা পালকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। Morning, my teachers, my elder brothers and sisters, my beloved friends and others. I am Shweta Pal. Today, 23rd January, our coaching center has arranged an annual prize distribution and farewell ceremony. I am happy to have all of you here. Disha Didi, Paramita Didi, Sumon Dada and Gauri Didi. After 5 or 6 years of learning here, from today they will not come here to study. We will miss you very much. A gap of yours will remain forever. I hope you all will be well educated and respected person of our society and our country. Thank you. শ্বেতা পালকে অসংখ্য ধন্যবাদ। এখন সম্বর্ধনা সম্পর্কে কিছু বলার জন্য পিপাসা জাসকে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ আমার শিক্ষক মহাশয়, আমার বড় দাদা দিদি, ভাই বোন ও আমার সহপাঠীরা। আমি পিপাসা যাসু, আমি রাজরাজেশ্বর কোচিং সেন্টারে অষ্টম শ্রেণীর ছাত্রী। আজ 23শে জানুয়ারি 2021 ও 2022 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে বড় দাদা দিদিদের এখানে পেয়ে আমরা খুবই আনন্দিত। শুধু যেমন আমাদের সুমন দাদা দীর্ঘ 6 বছর ও দিশা দিদি দীর্ঘ 5 বছর পড়াশোনা করেছিল এই কোচিং সেন্টারে। সমস্ত সব ছাত্রছাত্রীরা মিলে একটা ছোট্ট পরিবার হয়ে উঠেছে। শুধু সুমন দাদা বা দিশা দিদি নয়, পারমিতা দিদি বা গৌরী দিদিও এই পরিবারের অংশ। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসবে ও নির্দিষ্ট সময় পর তাদের আবার এই কোচিং ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সবাই একইভাবে আমাদের মনে থেকে যাবে। তোমাদের জন্য জায়গাটা শূন্য হয়ে আছে বলেই আমার মনে হয়। আমি চাই তোমরা অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো, সমাজকে এগিয়ে যেতে সাহায্য করো। সকলকে স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। বিদায় ছাত্রছাত্রীদের কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন বিদায় ছাত্রীদের মধ্যে সুমন দাদা কিছু বলছে। নমস্কার, আমি সুমন শীল। আমার ছোট ভাই বোন ও আমার শিক্ষক মহাশয়কে সুপ্রভাত জানিয়ে আমি কিছু বলতে চাই। দীর্ঘ 6 বছর ধরে এখানে আমি পড়াশোনা করেছিলাম। পড়াশোনা করে খুবই ভালো লাগলো, কিন্তু নিয়ম অনুযায়ী কি দীর্ঘ কয়েক বছর পরে আমাকে বিদায় নিতে হবে, তার জন্য আমি খুবই দুঃখিত। এই বলে আমি আমার বক্তব্য ঠিক আছে। এইবার আমাদের অনুষ্ঠানের সমাপ্ত হওয়ার সময় হয়ে এসেছে। সমাপ্ত কবিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এখন সকলের সামনে কবিতা পরিবেশন করতে আসবে পঞ্চম শ্রেণীর ছাত্র কৌলিক পাল। নমস্কার, আমি কৌলিক পাল, শ্রেণীর ছাত্র। আমি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি পরিবেশন করব। খেয়া নৌকা পার করে নদীর স্রোতে, কেহ যায় ঘর কেউ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত করে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটিয়া টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুদ্ধা, ওঠে কত হলাহল ওঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, উহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই কেবা চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘর কেউ আসে ঘর হতে। নমস্কার। আমাদের অনুষ্ঠানের সমাপ্তি